কি ছোটু, সিআইডির গাড়িতে যে চিপটা লাগিয়েছিলাম সেটা ঠিকঠাক কাজ করছে তো? খবর পাচ্ছিস তো সব? হ্যাঁ বস। বস, এখনো কি দয়া আর আনসার পিছু ধাওয়া করতে থাকে? নয়তো কি, যতক্ষণ আমি বারণ না করছি ওদের পিছু ছাড়বি না। আরে মাম্মি পাপা, তোমরা এসো এসো এসো। বান্টি, প্ল্যান অনুযায়ী সবকিছু চলছে তো? হ্যাঁ বাবা, সবই ঠিকঠাক চলছে। আমি সিআইডির প্রত্যেকটা গাড়িতে একটা করে চিপ লাগিয়ে দিয়েছি। ওরা কখন কোথায় যাচ্ছে, কি করছে, সব খবর আমরা পেয়ে যাব। এবার একটা চিপ ওই ব্যুরোতে লাগাতে হবে, যাতে ওদের প্রতিটা মুহূর্তের খবর আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। এই প্ল্যানটা তো আমিই দিয়েছি, যে দয়া আংশার ভালোবাসার জালে একেবারে জড়িয়ে যাবে। আরে ভালোবাসার জালে তো বড় বড় মানুষও ভিজে বেড়াল হয়ে যায়। এসব কি বলছো তোমরা? এসব সব তোমাদের প্ল্যান ছিল? তার মানে আজ পর্যন্ত তোমরা আমাকে সিআইডির বিরুদ্ধে ইউজ করে গেছো? শোনো মা, আমরা তো আর নাটক করার দরকার নেই। তোমরা এটা ভাবলে কি করে? আমি কিন্তু নাটক করছি না, আমি সত্যি দয়াকে ভীষণ ভালোবাসি। এরকম কেন করলে আন্টি? কেন করলে তুমি এটা? এই কে ওখানে? মনে হচ্ছে সিআইডির কোনো লোক। আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। বান্টি, তুমি ওদিকে যাও তো, দেখো ও যেন পালাতে না পারে। ও সবকিছু রেকর্ড করে নিয়েছে। এই চল তোরা। তোরা যা, সঙ্গে যা। এবার আমরা আমাদের পরের খেলাটা শুরু করব। এই ধর! এই ভালো করে খোঁজ। সব জায়গায় খুঁজেছি বস, কোথাও নেই। আরে এদিকেই তো এলো, গেল কোথায়? বস, যদিও সিআইডির লোক হয় তাহলে নিশ্চয়ই ও ব্যুরোর দিকেই যাবে। ও ঠিক বলছে, চল যাই, ব্যুরোর দিকটা দেখি, চল। এই ভিডিওটা যে করেই হোক অভিজিৎ স্যারের কাছে পৌঁছে দিতে হবে। নমস্কার স্যার। আচ্ছা, আপনাদের কোনো সাহায্য করতে পারি? স্যার, আমরা বিয়ের নিমন্ত্রণ করতে এসেছি। আচ্ছা, কার বিয়ে? স্যার, ও হলো আমার ভাইজি আংশা। আগামীকাল ওর আশীর্বাদ, আর দুদিন পরে বিয়ে। আর আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে। খুব ভালো কথা, তোমাকে অভিনন্দন। আপনাদের মেয়ে খুবই মিষ্টি। আই এম সরি, কিন্তু আমি আপনাদের ঠিক চিনতে পারলাম না। না না স্যার, আমাদের আগে দেখাও হয়নি, কিন্তু পাত্রকে আপনি খুব ভালো করে চেনেন। কি? পাত্রকে আমি খুব ভালো রকম চিনি, আর আমিই জানি না যে কার বিয়ে? স্যার, আমার ভাইজির বিয়ে আপনাদের অফিসার দয়ার সঙ্গে হচ্ছে। কি? দয়ার সঙ্গে? দয়ার সঙ্গে বিয়ে হবে? আর আমরা জানি না। কিন্তু এটা খুব আনন্দের খবর। বিয়েতে তো আমরা নিশ্চয়ই আসব। দয়া তো আমার নিজের ছেলের মতো। স্যার, এটা আপনার জন্য। স্যার প্লিজ ওকে, একটু মিষ্টি মুখ করুন। বাহ, কনগ্রাচুলেশনস। হাই। দয়া, এ নাও মিষ্টি, খাও মিষ্টি। দয়া, তুমি বিয়ে করছো? হ্যাঁ স্যার। আর তুমি আমাদের বলোইনি? স্যার ওই আমি আপনাকে বলবো ভেবেছিলাম স্যার, কিন্তু সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল স্যার। স্যার, এতে ওর কোনো দোষ নেই। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি সামনের সপ্তাহে লন্ডন ফিরে যাচ্ছে, আর ওনারা চাইছিলেন যে ওনারা যাওয়ার আগে আমার বিয়েটা হোক। স্যার প্লিজ
আপনারা ওর উপর রাগ করবেন না। আরে না না, রাগ করবো কেন? এত আনন্দের খবর, আমরা তো সবাই যাব বিয়েতে। কোথায় রয়েছে? ফোন কেন তুলছে না? ব্যাস, যেভাবেই ওকে এই রাস্তাটা পার করে নি সিআইডির কাছে পৌঁছে যাব, আর এই ভিডিওটা অভিজিৎ স্যারকে দিয়ে দেবো। ব্যাস, এরা আমার আগে পৌঁছলো কি করে, যাতে আমি সিআইডির কাছে না পৌঁছতে পারি। হ্যালো অভিজিৎ স্যার, আমি মঙ্গু। আমি প্রমাণ পেয়েছি। প্রমাণ পেয়ে গেছিস? হ্যাঁ স্যার, এই সব কিছু সিআইডি আর দয়া স্যারের বিরুদ্ধে একটা চাল স্যার। কি বলছিস তুই মঙ্গু? কি বলছি স্যার, আমি নিজের চোখে এটা দেখেছি স্যার, ভিডিও বানিয়েছি স্যার। স্যার, ওই যে ম্যাডাম আছেন না আংশা, উনিও এতে যুক্ত আছেন স্যার। মাই গড, তুই এখন কোথায় আছিস? আমি কাছাকাছি আছি স্যার। তুই তাড়াতাড়ি বিউরোতে চলে আয়, আমি তোর এখানে অপেক্ষা করছি, বুঝলি? আমার চারপাশে অনেক গুন্ডা আছে স্যার, আমি ওখানে পৌঁছতে পারবো না। আরে ওই গুন্ডাদের আমি দেখছি, তুই যেখানে আছিস ওখানে দাঁড়া, আমি আসছি এক্ষুনি। স্যার, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না স্যার, ওরা আশেপাশেই আছে স্যার। আচ্ছা, আর ওই প্রমাণ কোথায়? স্যার, ওই প্রমাণটা একটা চিপে আছে আর ওটাকে লুকিয়ে রেখেছি। কোথায় কোথায় লুকিয়েছিস? স্যার, আমি মাহি রোডের একটা পিসিও থেকে বলছি, ওখানে একটা ট্রাক দাঁড়িয়ে ছিল, ওই ট্রাকে আমি জিপটাকে লুকিয়ে রেখেছি। আর স্যার, ওই ট্রাকের নাম্বার হলো ZZ02। স্যার স্যার বাঁচান স্যার। স্যার, এটা কিসের আওয়াজ? মঙ্গু, মঙ্গু! অভিজিৎ, এটা দেখেছো? এই টায়ারের ছাপ কিভাবে কোথা থেকে কোথায় এই পর্যন্ত এসে গেছে। ও বুঝতেই পারেনি যে মৃত্যু কোথা থেকে আঘাত করবে। না সচিন, আমার মনে হয় ও মৃত্যুকে আসতে দেখেছিল। কিন্তু আপনি কি করে জানেন? ব্যাস, আমি জানি এমনি আর কি বললাম। স্যার, আমি জানি এই লোকটাকে খুন করা হয়েছে। জানো মানে? দেখে তো একদম সেরকমটাই মনে হচ্ছে। না স্যার, ও আমার সঙ্গে মৃত্যুর আগে কথা বলছিল। কি? এ তোমার সঙ্গে মৃত্যুর আগে কথা বলেছিল আর তুমি আমাকে জানাওনি? স্যার, কিভাবে বলতাম আমি? কিভাবে বলবে তার মানে কি অভিজিৎ? তুমি জানো না সিআইডিতে কোনো কথা গোপন করা যায় না? স্যার, এই খুনের দয়ার সাথে কানেকশন আছে। কি বললে? দয়ার সঙ্গে? হ্যাঁ স্যার। এটা কি করে হলো অভিজিৎ? কি করে হলো? স্যার, এই লোকটা আমার সোর্স ছিল, মঙ্গু। ওকে আমি একটা কাজে লাগিয়েছিলাম। কিরকম কাজে? স্যার, আমি ওকে দয়ার উডবি ওয়াইফের উপর নজর রাখতে বলেছিলাম। লজ্জা করলো না তোমার নিজের বন্ধুর ওপর গোয়েন্দাগিরি করতে? স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি আর দয়া ওকে দেখতে হসপিটালে গিয়েছিলাম। হ্যাঁ মনে আছে তো। ওখানে হসপিটালে আরো একজন লোক ছিল স্যার, বান্টি। কে সেই বান্টি? স্যার, ও দারাকির ভাইপো। কি বললে? বান্টি দারাকির ভাইপো? আর ও তখন হসপিটালে ছিল? হ্যাঁ স্যার। তার মানে হলো দয়ার হবু স্ত্রী আংশা একজন বড় অপরাধীর আত্মীয়কে চেনে। স্যার, শুধু চেনেই না, ও নিজেই দারাকির আত্মীয়। ও দারাকির ভাইজি স্যার। আর এই বান্টি ওর কাজিন। আংশা দারাকির ভাইজি? এটা কবে জানতে পেরেছো? স্যার, 2 মাস আগে। অভিজিৎ, 2 মাস ধরে তুমি এটা জানো আর তুমি আমাকে বলোইনি? আর অভিজিৎ, দারাকি শুধু আমাদেরই নয়, আমাদের দেশের সব থেকে বড় অপরাধী, সেটা তুমি জানো তো? হ্যাঁ স্যার। দয়ার ব্যাপারে কিছু জানে? হ্যাঁ স্যার।
কি জানে? তারপরে ওই বিয়ে? স্যার আনসা এটা বলেছে যে ওর আত্মীয়দের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, সেই জন্য দয়া বিয়ের জন্য রাজি হয়ে গেছে। অভিজিৎ, এই ব্যাপারটা যদি আমার কাছে গোপনই করতে চাইছিলে তাহলে তুমি আংশার পিছনে লোক লাগিয়েছিলে কেন নজর রাখতে? স্যার দয়া আমার খুব ভালো বন্ধু স্যার, আমি শুধু ওর ভালো চাই স্যার। আমি চাই না যে ওর সঙ্গে আবার কিছু খারাপ হোক, কিন্তু কিন্তু সেটাই হলো যেটার আমার ভয় ছিল। কি হয়েছে? স্যার দয়াকে ভালোবাসার নামে আবার ঠকানো হয়েছে। আমার সোর্স মাঙ্গু বলেছে স্যার আনসার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে। প্রমাণ? কিরকম প্রমাণ? সিআইডির সঙ্গে চাল চালা হচ্ছে স্যার। এটা তুমি কি বলছো অভিজিৎ? মানে কেউ এটা জেনে গিয়েছিল যে আংশার আসল রূপটা মঙ্গু দেখে ফেলেছিল, আর এই জন্যই মঙ্গুকে মেরে ফেলা হচ্ছে? অভিজিৎ এরা ডেঞ্জারাস লোক, ভীষণ বিপজ্জনক। কিন্তু মরতে মরতে মঙ্গু একটা ভালো কাজ করে গেছে স্যার। যে প্রমাণের ভিডিও বানিয়েছিল সেটা একটা চিপের মধ্যেও রেখে গেছে। সেটা কোথায়? একটা ট্রাকে রয়েছে স্যার। এই ট্রাকের শুধু অর্ধেক নাম্বারই আমি শুনতে পেয়েছি। আর একটা ভালো কথা, ওই ট্রাকটা ওই সময় মায়েরি রোডে দাঁড়িয়েছিল। আমাদের যে কোনো ভাবে ওই ট্রাক পর্যন্ত পৌঁছতে হবে। সচিন, নাতাশা, ইয়েস স্যার। এই ট্রাকটাকে খুঁজে বের করতে হবে। এই হলো ট্রাকের নাম্বার, অসম্পূর্ণ, কিন্তু যে করেই হোক খুঁজে বের করতে হবে। দয়ার জীবনের একটা ব্যাপার। ইয়েস স্যার। তাড়াতাড়ি। অভিজিৎ, দয়ার বিয়েটা আটকাতেই হবে। আরে স্যার, আপনারা এসে গেছেন? ভালো হয়েছে আপনারা এসেছেন। আপনাদের বাদ দিয়ে তো এই অনুষ্ঠান হতেই পারে না। সরি দয়া, কিন্তু এই অনুষ্ঠানটা এখন হবে না। কেন স্যার? এই আশীর্বাদ আমি হতে দেব না। এটা আপনি কি বলছেন স্যার? উনি ঠিকই বলছেন, বিয়েটা বন্ধ করতেই হবে। কিন্তু স্যার সমস্যাটা কি? কি অসুবিধা হয়েছে? দয়া, একটু বাইরে এসো। স্যার এরা এরা আমার নিজের লোক স্যার, আমার পরিবারেরা। আপনি এদের সামনেই সব বলতে পারেন। কি হয়েছে দয়া? ওই নমস্কার স্যার। উনি আমাদের আশীর্বাদ বন্ধ করতে এসছেন। আমি তাই কারণটা জানতে চাইছি। দেখো দয়া, আমরা আমরা সবাই তোমার ভালো চাই, কিন্তু তুমি ওনার সঙ্গে ভালো থাকতে পারবে না। প্রেম, ভালোবাসা, বিয়ে, এই সব কিছু একটা বড় প্ল্যান, চাল একটা। আর আমি এটা ডাইরেক্টলি বলছি, এই আনসাও এর মধ্যে সামিল আছে। পুরো প্ল্যানটা করা হয়েছে তোমাকে ফাঁসানোর জন্য। এসব কি বলছেন আপনারা স্যার? এসব মিথ্যে কথা। আমি জানি যে আনসা আমার সঙ্গে কখনো কোনো মিথ্যে কথা বলেনি। দয়া, তুমি মাঙ্গুকে তো চিনতে? ওই সোর্স? হ্যাঁ, ওই সোর্স। ও আনসার বিরুদ্ধে প্রমাণ পেয়ে গিয়েছিল, কিন্তু এনারা ওকে মেরে ফেলেছে। এনারা? হ্যাঁ। আনসার কারণেই মৃত্যু হয়েছে বলতে চাইছো? হ্যাঁ। আর যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমি নিজেই আনসাকে জিজ্ঞেস করো। আনসা, তুমি বলো কি বলছে এরা? তুমি ওই লোকটার ব্যাপারে কিছু জানো? দয়া, আমার বিশ্বাস করো, এনারা কি বলছেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, তুমি একটু এই ছবিটা দেখো। এই লোকটাকে আগে কখনো দেখেছো তুমি? একে এর কি হলো? এ হলো মঙ্গু। একে দেখেছো না তুমি? তুমি এই লোকটাকে চেনো? মানে আনসা, তুমি এই লোকটাকে কিভাবে চিনলে? দয়া, একে আমি অনেকবার আমার আশেপাশে ঘুরতে দেখেছি। আমি ভাবতাম যে ও আমার পিছু নিচ্ছে, কিন্তু এখন বুঝতে পারছি যে ও কার কথাতে আমার পিছু নিত। এই লোকটার খুনের সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই তো আনসা? তুমি এটা কি বলছো দয়া? আমি কাউকে কেন মারতে যাব? শুনেছো অভিজিৎ? সত্যিটা বোঝার চেষ্টা করো দয়া, সত্যিটা বোঝো। স্যার, আমি ওর কথায় সম্পূর্ণ বিশ্বাস করি। ও আমাকে মিথ্যে বলতেই পারে না। দয়া, ব্যাস অভিজিৎ, এখানে অনেক অতিথি এসেছে আর অনেক সিন ক্রিয়েট হয়ে গেছে ওদের সামনে। এবার বন্ধ করো সব। এক মিনিট দয়া, দয়া, আমাদের কাছে কিন্তু সেই প্রমাণ আছে।
আংশার বিরুদ্ধে যেটা মঙ্গু জোগাড় করেছিল। অভিজিৎ, এইটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। তুমি নিজে বলেছিলে আমি এসিপি স্যারকে যেন কিছু না বলি আনসার ব্যাপারে, আর তুমি নিজেই তোমার সোর্সদের লাগিয়ে দিয়েছিলে আনসার পেছনে। স্যার, আমি সিআইডিকে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি, আর আনসা আমার জীবন স্যার। আমি দুটোকে ছাড়াই বাঁচতে পারবো না। আমি তাই এই অনুষ্ঠানটা বন্ধ করব না। আজ এই অনুষ্ঠানটা হবেই হবে স্যার। আর আশা করব যে আপনারা সবাই আমাকে আপনাদের প্রীতি আর শুভেচ্ছা জানাতে অবশ্যই আসবেন। দয়া, দয়া, আংশা হয়তো কিছু করেনি, কিন্তু তুমি এটা তো জানো যে ওদের পরিবারের একজন খুব বড় অপরাধী। এর পরেও যদি তুমি এই অনুষ্ঠানটা করো, তাহলে তুমি সিআইডিতে থাকছো না। স্যার, পরিবারের মধ্যে কেউ একজন অপরাধ করলে গোটা পরিবার অপরাধী হয় না। ক্ষমা করবেন স্যার, আমার বলা উচিত নয়, কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার ছেলেও তো একটা বড় অপরাধী ছিল স্যার, কিন্তু এখনো তো আপনি এসিপির চেয়ারেই আছেন সিআইডিতে। তাহলে আমি কেন থাকতে পারবো না স্যার? হ্যাঁ দয়া, হ্যাঁ, ও আমার ছেলে ছিল, আমার ছেলে ছিল, কিন্তু ওর ওপর আমি গুলি চালিয়েছিলাম নিজের হাতে। না আমি তোমাকে গুলি চালাতে বলেছি, না অভিজিৎকে। কোনো সম্পর্কই আমার বন্দুক থেকে চলা গুলিকে আটকাতে পারবে না। যদি ওই গুলি কোনো অপরাধী লাগার হয়, তাহলে সেটা লাগবেই। যদি তুমি আমার ছেলে হতে না তো স্যার, তাহলেও আমি গুলি চালাতাম। কি হলো স্যার? দয়া স্যারের আশীর্বাদ হয়নি তো? স্যার কি হয়েছে? কি আর হবে, এই আনসা দয়াকে নিজের জালে পুরো ফাঁসিয়ে ফেলেছে। কান্নাকাটির নাটক শুরু করে দিল, আর তাতে দয়াও গলে গেল। দয়াকে আটকানোর একটাই রাস্তা আছে। সেটা কি স্যার? আনসার বিরুদ্ধে প্রমাণগুলো নিয়ে দয়ার সামনে রেখে দেবো, ব্যাস। প্রমাণ দেখলে নিশ্চয়ই মানবে। আর তো কিছু শুনছেই না, মজনু হয়ে ঘুরছে। মঙ্গু ট্রাকের যে অর্ধেক নাম্বার দিয়েছিল তা থেকে কিছু জানা গেল সচিন? হ্যাঁ স্যার, আমি আরটিওতে ফোন করে খোঁজ নিয়েছি, তো জানতে পারলাম যে এরকম 23টা ট্রাক আছে যেগুলোর নাম্বার ওর কাছাকাছি। 23টা ট্রাক? আচ্ছা, 23টা ট্রাকই খোঁজ করো। প্রত্যেকটা কোম্পানিতে গিয়ে খোঁজ করো কোন ট্রাক মায়ারি রোডে দাঁড়িয়েছিল। প্রমাণ ওই ট্রাকেই আছে। এই নাম্বারের ট্রাক আপনার? আগে হ্যাঁ। এই ট্রাকটা এখন কোথায়? কেন, আপনি কি আরটিও থেকে চেকিং করতে আগে এসেছেন? না, সিআইডি থেকে। সিআইডি থেকে? এবার বলবেন এই নাম্বারের ট্রাকটা এখন কোথায় আছে? এই ট্রাক এখন দেখুন, ভালো করে ভেবে বলুন। দুদিন আগে এই ট্রাকটা কি মাহি রোডে গিয়েছিল? আমি দেখে বলছি আপনাকে। এই ট্রাকটা গেছে বার্সি, এই ট্রাকটা গেছে ভীমান্ডি, আর এই যে ZZ027589, এইটাই সেই ট্রাক। এখন কোথায় ওই ট্রাক? পানভেল। পানভেল? হ্যাঁ স্যার, এখনো তো ফিরেও আসছে। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ স্যার। এই কার্ডটা রাখুন, ঠিক আছে। আর যে মুহূর্তে ট্রাকটা ফিরে আসবে আমাকে ফোন করবেন। ঠিক আছে স্যার। আর শুনুন, হ্যাঁ স্যার। ড্রাইভারের নাম কি? গণেশ। গণেশ, ঠিক আছে। কোথায়? পানভেলে? তো এখনই যাও ওটার পিছনে, হয়তো রাস্তায় পাওয়া যাবে। ভেরি গুড, অনেক সময় পর একটা ভালো খবর পাওয়া গেছে। আরে আমিও তো শুনি, ভালো খবরটা কি? হ্যাঁ, তুমি এখানে কি করছো দয়া? আমার বিয়ের নিমন্ত্রণ করতে এসেছি। তোমার খুশির চেয়ে বড় আমাদের কাছে আর কিছুই নেই।
এটা তুমি খুব ভালোভাবে জানো। কিন্তু এখন এখন প্লিজ তুমি এই বিয়েটা করো না। আবার সেই একই কথা অভিজিৎ, আজ রাতেই আমার বিয়ে হচ্ছে আনসার সাথে। দয়া, আমরা খুব তাড়াতাড়ি ওই প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করছি, আর ওই প্রমাণের খুব কাছাকাছি পৌঁছেও গেছি। একবার যদি তুমি ওই প্রমাণটা দেখো তোমার চোখ খুলে যাবে। কিন্তু এখন এই বিয়েটা করো না, আমার কথা শোনো। আমি ভুল করেছি তোমাদের আমার বিয়ের নিমন্ত্রণ করতে এসে। আমি বুঝতে পারছি অভিজিৎ, হিংসার কারণে আর কিছু তোমাদের মাথায় আসছে না। আমি আমি হিংসা করছি আর তোমার? হ্যাঁ, অদ্ভুত কথা। এই রইল ইনভিটেশন কার্ড। যদি খুশি মনে আনসা আর আমার বিয়ের অনুষ্ঠানে আসতে চাও তো অবশ্যই আসবে, আর না হলে থ্যাংক ইউ। সচিন আর নাতাশা ওই ট্রাকটা ধরতে গেছে, যেটা ওই প্রমাণ রয়েছে। অভিজিৎ, তুমি কখনো হারতে শেখোনি না? হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা চালিয়ে যাও। আমার বিয়েটা আজকে রাতে হচ্ছে। অনুষ্ঠানের আগে যদি প্রমাণ জোগাড় করতে পারো তো আমার বিয়ে আমি ক্যান্সেল করব, আর আনসাকেও আমি নিজের হাতে অ্যারেস্ট করব। ইটস এ ডিল। ডিল। এ ভাই, এ ভাই কি হয়েছে? তুই ঠিক আছিস তো? ওঠ, ওঠ। আমাকে আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ, অবশ্যই করবো। ওই যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট। কোনো ব্যাপার নয়, চলো চলো আমার সঙ্গে, চলো আমার সঙ্গে ট্রাকে চলো। একদম কাছের যে হসপিটালটা আছে আমি তোমাকে ওখানে ছেড়ে দেবো। আগে আমাকে একটু জল খাওয়াও। জল? দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ ভাই, কাজ হয়ে গেছে। ট্রাকটা এখন আমার কাছে আছে। আরে এই লোকটা এভাবে রাস্তায় কেন শুয়ে আছে? তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? স্যার, স্যার একটা লোক আমার ট্রাক নিয়ে পালিয়ে গেছে। কি নাম্বার তোমার ট্রাকের? ZZ027589 স্যার। 7589? তুমি কি গণেশ? হ্যাঁ স্যার। আপনি কে স্যার? আমি সিআইডির লোক। ওই ট্রাকটা কোন দিকে গেছে? ওই স্যার এদিকে নিয়ে গেছে স্যার। আমাদের ওদিকে যেতে হবে, কিন্তু তার আগে তোমার জন্য একটা অ্যাম্বুলেন্স ডাকতে হবে। ওঠো। স্যার আমাকেও সঙ্গে নিয়ে চলুন স্যার। ঠিক আছে, গাড়িতে ওঠো। তার মানেও এটা আগে থেকেই জানতো যে আমরা ওর পিছু নিয়েছি, তাই আমাদের আগে এখানে এসে সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। কিন্তু নাতাশা, আমরা সেটা করতে দিলে তো? আমাদের প্রমাণ চাই, আর সেটা যে কোনো মূল্যে। এই প্রমাণের জন্য একটা লোকের প্রাণও চলে গেছে। কিন্তু স্যার এরকম কি প্রমাণ লুকিয়ে আছে আমার ট্রাকে যে সবাই ওটারই পেছনে পড়ে আছে? দেখো, দুদিন আগে তোমার ট্রাক যখন মাহি রোডে গেছিল তখন তোমার ট্রাকে কেউ কিছু লুকিয়ে দেয়, ছোট্ট কোনো জিনিস। যেটা লুকোনো হয়েছে ওটা অনেকটা সিম কার্ডের মতো, যেমন মোবাইলে থাকে না, একদম ওরকম। স্যার ওই যে, হ্যাঁ ওই যে স্যার, ওই যে স্যার। সিআইডি? এরা এত তাড়াতাড়ি আবার এখানে এলো কি করে? আরে এরা তো জোকের মতন পেছনে আটকে গেছে। মনে হচ্ছে আজ গেলাম। এই দাঁড়া। স্যার ও তো পালাচ্ছে। পালাতে দাও নাতাশা, আমাদের ওই লোকটা দরকার নেই, এই ট্রাকটার দরকার। তুমি একটা কাজ করো, ট্রাক নাও আর আমাদের ফলো করো তাড়াতাড়ি। দেখো, ট্রাকটাতে ভালো করে খুঁজে দেখো, ওই চিপটা আমাদের পেতেই হবে। হ্যাঁ, ইয়েস স্যার।
স্যার এখানে কিছু একটা আছে। হ্যাঁ, হ্যাঁ, একটা কাজ করো, তুমি বাইরে এসো। ও, এই সেই চিপ। মাঙ্গু এই চিপটা চুইং গাম দিয়ে ট্রাকের নিচে আটকে দিয়েছিল। আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। স্যার একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। স্যার আমরা তো দয়া স্যারের বিয়ে আটকাতে যাচ্ছি, তাহলে আমরা এত সেজে গুজে যাচ্ছি কেন? কাজল, যদি সময় মতো আমরা সেই প্রমাণ না পাই যা মঙ্গু লুকিয়ে রেখেছিল, তাহলে দয়ার বিয়ে একটা কোনায় দাঁড়িয়ে দেখতে হবে। যেভাবেই হোক না কেন, বিয়েতে তো আমরা যাচ্ছি। ওই চিপটা পেয়ে গেছি স্যার। মঙ্গু ট্রাকের নিচে চুইং গাম দিয়ে আটকে রেখেছিল। ভেরি গুড। চিপটা এবার চালিয়ে দেখি। বেচারা মাঙ্গু আমাদের জন্য ও নিজের প্রাণ দিয়েছে। বিবেক, চিপটা চালিয়ে দেখো। দেখো এই ভিডিওয়ে কি আছে। আমি সিআইডির প্রত্যেকটা গাড়িতে একটা করে চিপ লাগিয়ে দিয়েছি। ওরা কখন কোথায় যাচ্ছে, কি করছে, সব খবর আমরা পেয়ে যাব। এবার একটা চিপ ওই ব্যুরোতে লাগাতে হবে, যাতে ওদের প্রতিটা মুহূর্তের খবর আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। সিআইডির লোকেদের কম কিছু ভেবো না, ওরা সবকিছুরই খবর রাখে। এই প্ল্যানটা তো আমিই দিয়েছি। এটা তোমরা কি বলছো? এবার যদি এটা দেখেও দয়া না মানে, তাহলে বুঝতে হবে আনসার সামনে দয়ার মনে সিআইডিরও কোনো দাম নেই। সচিন, এসিপি স্যারকে ফোন করে বলে দাও যে আমরা প্রমাণ পেয়ে গেছি আর আমরা বিয়ে আটকাতে যাচ্ছি। এইবার আপনি পাত্রের সিঁথিতে সিঁদুর দিন। অভিজিৎ, মনে হয় আমাদের দেরি হয়ে গেছে। স্যার, না অভিজিৎ, দাঁড়াও, বিয়ের অনুষ্ঠানটা হতে দাও, পরে ব্যাপারটা দেখছি। পরে স্যার দয়ার খুবই দুঃখ হবে স্যার। সে তো হবেই। আমার তো মনে হয় নতুন বউ আর তার পরিবারকে গ্রেপ্তার করতেই হবে। বেঁচে থাকো মা। দাঁড়া, কি কে চেনো তো? আরে এটা তো ওই লোকটাই না যে সিআইডির থেকে পালিয়ে বেড়াচ্ছে। দয়া প্লিজ এখানে কিছু করো না। উনি আমার বাবার মতন, শুধু আমাদেরকে আশীর্বাদ করতে এসেছেন। আনসা, আমার ডিউটি আমার কাছে সবচেয়ে বেশি জরুরি। এই লোকটা একজন অপরাধী আর একে শাস্তি পাওয়াতেই হবে আমায়। আর আমি তোমার স্ত্রী, তুমি কি আমার কথাও শুনবে না? আনসা, তুমি কোথায় গেল?
দয়া শোনো। স্যার স্যার আপনারা কখন এলেন? দয়া, এইবার প্রমাণ আমরা সঙ্গে করে নিয়ে এসেছি, আর এই সিডি আমরা নিজেরা চেক করেছি। শোনো দয়া, তোমার স্ত্রী আংশা ঠিক ততটাই অপরাধী যতটা ওর কাকা দাঁড়াকি। এই সিডিটা আমরা কোথায় চালিয়ে দেখতে পারি? আমি সিআইডির প্রত্যেকটা গাড়িতে একটা করে চিপ লাগিয়ে দিয়েছি। ওরা কখন কোথায় যাচ্ছে কি করছে সব খবর আমরা পেয়ে যাব। আরে ভালোবাসার জালে তো বড় বড় মানুষও ভিজে বেড়াল হয়ে যায়। এসব কি বলছো তোমরা? এসব সব তোমাদের প্ল্যান ছিল? তার মানে আজ পর্যন্ত তোমরা আমাকে সিআইডির বিরুদ্ধে ইউজ করে গেছো? আমি কিন্তু নাটক করছি না, আমি সত্যি দয়াকে ভীষণ ভালোবাসি। তোমরা এরকম কেন করলে? তো কেমন লাগলো তোমাদের আমার অ্যাক্টিং? তোমাদের কি মনে হয় দয়া এগুলো শুনে পিছলাবে? পিছলাবে? ও তো মাটিতে লুটোপুটি খাবে। কিছুক্ষণের জন্য তো আমিই ভয় পেয়ে গিয়েছিলাম। এই চোখের জলেই আমি সিআইডি অফিসার দয়াকে ফাঁসিয়েছি। বেচারা খুবই সরল। তার মানে এসব কিছু নাটক ছিল? প্লিজ দয়া, আমাকে বিশ্বাস করো। হ্যাঁ, এটা সত্যি যে একটা প্ল্যান করেই তোমার সাথে আমার দেখা করানো হয়। কিন্তু এসবের মধ্যে আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলি। বিয়ে করবে আমাকে? প্লিজ আমাকে বিশ্বাস করো। বাস আনসা, প্রতিদিন প্রতি মুহূর্ত তুমি আমায় শুধু মিথ্যে বলেছো। দয়া, আমি জানি না যে আমার আঙ্কেল অপরাধী কিনা, কিন্তু আমি ওনার খুব সম্মান করি। আর তুমি এখনো ভাবছো যে তোমার কথাই আমি বিশ্বাস করব? দয়া প্লিজ, আমি সত্যি বলছি, আমি যাই করেছি শুধু তোমার জন্য। আমার আঙ্কেল খুবই ভয়ঙ্কর, ভীষণই ভয়ঙ্কর, আর আমি চাইছিলাম না যে উনি কোনোভাবে তোমার কোনো রকম ক্ষতি করুন। ব্যাস দয়া, এদের সবাইকে ব্যুরোতে নিয়ে যেতে হবে। তোমাদের খেলা শেষ হয়ে গেছে, বুঝলে? আরে লাইট বন্ধ হয়ে গেল। কাজল, বিবেক, আরে কোথায় গেলে? সবাই পালালো। গাড়ির আওয়াজ পাচ্ছি, মনে হয় এদিক থেকে গেছে। চলো। অভিজিৎ, তুমি এখানেই থাকো। খেলাটা শুরু ওরা করেছে, শেষ আমি করব। দয়া, রাগের মাথায় ভুলভাল কিছু করো না বসে। সব গন্ডগোল হয়ে গেল, পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। জানি না কি করে সমস্ত প্রমাণেরা পেয়ে গেল। এবার কি করব? আগে তো আমাদের এখান থেকে পালাতে হবে। না, কোথাও যাওয়ার দরকার নেই, সবকিছু ঠিক হয়ে যেতে পারে। দয়া এখনো আনসার ভালোবাসায় অন্ধ। আমরা দয়াকে ঢাল বানাতে পারি, তারপর ওকে সিআইডির বিরুদ্ধে ব্যবহার করতে পারি। এত তাড়াতাড়ি পৌঁছে গেল, তোমরা লুকিয়ে পড়ো তাড়াতাড়ি। এসব তাড়াতাড়ি। আনসা, 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 চলো বেরিয়ে এসো। দয়া একাই আছে, তোমাকে এটা করতেই হবে। যাও। কোথায় তুমি? কেন কেন করলে তুমি এরকম? আমি তোমায় ভালোবেসেছিলাম, আমি আমার বন্ধুদের সঙ্গে সঙ্গীদের সঙ্গে লড়াই করেছি তোমার জন্য, আর তুমি তুমি
তুমি আমাকে ঠকালে আনসা। প্লিজ দয়া, আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি দয়া। তুমি আমাকে ভালোবাসা শুধু নাটক করে গেছিলে, তুমি আমাকে সত্যি ভালোবাসোনি কখনো, তাই না? না দয়া, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আই এম রিয়েলি সরি দয়া, আমাকে ক্ষমা করে দাও। খুব বোকা বানিয়েছো তুমি আমায় আনসা। একজন সিআইডি অফিসার হয়ে একজন অপরাধীকে ভালোবেসেছিলাম আমি, তাকে বিয়েও করেছি। ছি! আমার ঘৃণা হচ্ছে প্রচন্ড নিজের ওপরেই। দয়া, দয়া প্লিজ। আনসা ছাড়ো আমাকে। প্লিজ আজ বন্ধুকে পর্যন্ত আমি নামাও। কখনো তোমার উপরে বা তোমার কোনো কথায় অবিশ্বাস করিনি। অন্ধ হয়ে গেছিলাম আমি তোমার ভালোবাসায়, অন্ধ। আর আজও সত্যি এটাই যে সবকিছু জানার পরেও আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। কতটা অন্যায় এটা, এর শাস্তি আমার পাওয়া উচিত। না দয়া না। না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো, আর না সিআইডি ছাড়া আমার কোনো অস্তিত্ব আছে। এটাই সত্যি আনসা। আমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বাঁচতে হবে, আর সেটা আমি করতে পারবো না। সে আমি কখনোই করতে পারবো না। দয়া না, দয়া প্লিজ না, বন্দুকটা নামাও দয়া। প্লিজ আমার কথা শোনো দয়া। দাঁড়াও দয়া। বোকামো করো না। আমার কাছে একটা উপায় আছে, যাতে তোমাকে না ওকে ছেড়ে দিতে হবে আর না সিআইডি কে। আর এর জন্য তোমার প্রাণ দেওয়ার কোনো দরকার নেই। সেটা কিভাবে? তুমি সিআইডি তে থাকো আর আমাদের জন্য কাজ করো। কি? হ্যাঁ দয়া, প্লিজ আঙ্কেলের কথাটা শোনো। এখন এই একটাই রাস্তা আছে, আর তাছাড়াও আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। হয়তো উনি ঠিকই বলছেন। বা 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 দয়া বা। দেখেছ অভিজিৎ, সিআইডির গর্ব দয়া বিক্রি হয়ে গেছে, ভালোবাসার জন্য বিক্রি হয়েছে, আর সেটাও নকল ভালোবাসার জন্য। দয়া, আনসাকে খুব ভালোবাসো তাই না? ওকে তুমি মরতে দেখতে চাও? আঙ্কেল, এটা আপনি কি করছেন? চুপ কর। তোর প্রাণের থেকে আমার বেঁচে থাকাটা অনেক জরুরি। দয়া, তোমার সাথীদের বলে দাও আমার রাস্তা থেকে সরে যাক, তা নাহলে ওকে আমি গুলি করে দেবো। স্যার প্লিজ স্যার, যা খুশি করতে পারে প্লিজ। তুমি ভালো করেই জানো দয়া, আমার পথে যেই আসুক না কেন আমি তার কি অবস্থা করি ভালো করেই জানো। সরে যাও, এখন আর তুমি সিআইডি অফিসার নও। তাছাড়া এই মেয়েটার প্রাণ যাওয়াতে যেখানে ওর কাকার কিছু যায় আসে না, আমার কেন আসবে? আরো একটা কথা দয়া, এই মেয়েটি ওর নিজের কাকার মতোই একজন অপরাধী। আনসার মৃত্যুতে তোমার কিচ্ছু যায় আসে না, কিন্তু দয়া দয়া তো তোমার ছেলের মতন তাই না? ওর মৃত্যু দেখতে পারবে? চলো। তোমরা যাও, গাড়ি বের করো। ঠিক আছে। আঙ্কেল, আপনি দয়াকে কোথায় নিয়ে যাচ্ছেন? একে আর আমার কোনো কাজে লাগবে না। এটা আপনি কি বলছেন আঙ্কেল? সিআইডি আমাদের সমস্ত প্ল্যান জেনে গেছে, এখন আর একে সঙ্গে রাখবার কোনো দরকার নেই। দয়া! 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 দয়া, চোখ খোলো দয়া! দয়া! দয়া, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে হসপিটাল নিয়ে যাব। হ্যাঁ দয়া, দয়া কিচ্ছু হবে না, আমি আছি তো। প্লিজ দয়া, দয়া, দয়া চোখ খোলো দয়া প্লিজ। দয়া প্লিজ, দয়া। হ্যাঁ চলো, অনেক হয়ে গেছে তোমার নাটক। চলো, অনেক কান্নাকাটি হয়েছে, ওঠো।
সবাই ওখানেই দাঁড়াও, আর এক পায়ে গেলে ওকে আমি আরো একটা গুলি করে দেবো। তোকে তো আমি ছাড়বো না। না অভিজিৎ, দাঁড়াও। আনসা, এসব কি হচ্ছে? কে আনসা? আমি ইন্সপেক্টর অনিলা। আমি শুধু তোমার ভাইজি আনসা হওয়ার নাটক করেছি। কি গত 2 বছর ধরে আনসার নাম করে তুমি আমাদের সঙ্গে থাকছিলে? আগে হ্যাঁ আঙ্কেল। চমকে গেলে আঙ্কেল? তুমি কি করে উঠলে? সিআইডিদেরকে বোকা ভাবলে এটাই ফল হয়। এই তোদের বন্দুকগুলো এদিকে দে, না হলে তোদের এই আঙ্কেলের খুলি উড়িয়ে দেবো। দে বলছি। বিবেক, সচিন, এই 4 জনকে নিয়ে যাও। সোজা চল। চল। ভেরি গুড ওয়ার্ক ইন্সপেক্টর অনিলা। থ্যাংক ইউ স্যার। তোমরা একে অপরকে চেনো? হ্যাঁ, তার মানে তোমরা ষড়যন্ত্র করেছো? তোমার নোংরা প্ল্যানটার ব্যাপারে আমরা আগে থেকেই জানতাম, এই জন্য তোমার খেলায় আমরাও যোগদান করেছি। আসলে কিছুটা অ্যাক্টিং তো আমরাও করে নি। যদি তুমি আমার ছেলে হতে না, তো স্যার, তাহলেও আমি গুলি চালাতাম। আমার বিয়েটা আজকে রাতে হচ্ছে। অনুষ্ঠানের আগে যদি প্রমাণ জোগাড় করতে পারো তো আমার বিয়ে আমি ক্যান্সেল করব, আর আনসাকেও আমি নিজের হাতে অ্যারেস্ট করব। আমরা জানতাম যে তুমি বিউরোতে, গাড়িতে, সব জায়গায় চিপ লাগিয়ে রেখেছিলে। সেই জন্য আমরা শুধু অ্যাক্টিং করে গেছি। শুধু একটা ভুল হয়ে গেছে, বেচারি মঙ্গু মারা গেছে, আর তার শাস্তিও তোকেই পেতে হবে। তাহলে এই বিয়ে করবার কি দরকার ছিল? বিয়ের থেকে বড় সুযোগ আর কি হতে পারত? তোমাকে আমাদের কাছে আনার জন্য আমরা এটা জানতাম যে তুমি নিজের প্ল্যানটা সাকসেসফুল দেখার জন্য ছটফট করছিলে, তাই তুমি বিয়েতে অবশ্যই আসবে। মানে এই আশীর্বাদ, এই বিয়ে সব মিথ্যে ছিল? ইয়েস আঙ্কেলজি, এ সবই মিথ্যে ছিল। আর বিয়ে বাড়িতে এত লোক ছিল, খুব ঝুঁকি ছিল গুলি টুলি চালানোর জন্য, আর তাই ওখান থেকে তোমাকে বাইরে বের করে এনে অ্যারেস্ট করা দরকার ছিল। আর তুমি যে দয়াকে গুলি করবে সেটাও কিন্তু আমরা ভালো করে জানতাম। এই জন্য দয়া ইন্সপেক্টর অনিলা, চলো কাকা বাবুকে তার নতুন বাড়ি দেখাই। নতুন বাড়ি? হ্যাঁ, নতুন বাড়ি, যেখানে এবার বাকি জীবনটা কাটাতে হবে তোমাকে জেলের ভেতরে। জেল। চলো। কিন্তু দয়া, তোমার এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। খুব দুঃখ হচ্ছে আমার। আবারও ভালোবেসে তুমি ঠকলে। কে বললো তোমায় ভালোবেসে ঠকেছি আমি? সত্যি ভালোবেসেছিলে নাকি? তুমি আর শুধরোলে না অভিজিৎ। না, যদি এই ইন্সপেক্টর সাহেবা যেতে যেতে পেছনে তাকায় তাহলে ও তোমাকে ভালোবাসে, আর যদি না তাকায় তাহলে কোনো ব্যাপার না। আচ্ছা, তাকাও। আরে তাকাও, আরে তাকাও একবার। হয়েছে তো শান্তি? কোনো ব্যাপার না, ও না হলে অন্য কেউ হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.